হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। এই যে দেখতেই পারছো, আমি, আমার হাজব্যান্ড আর আমার 2 বাচ্চা আমরা সবাই মিলে রেডি হয়ে আমাদের গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আমি যেহেতু ডুয়ার্সে থাকি, তো ডুয়ার্সে আমাদের প্রচুর বৃষ্টি হয়। আজকেও সেরকমই, সকাল থেকেই আকাশটা মেঘলা, বৃষ্টি পড়ছে, কখনো জোরে বৃষ্টি পড়ছে, কখনো আস্তে বৃষ্টি পড়ছে। তো আমরা এর মধ্যেই বেরিয়ে পড়লাম ঘুরতে। যেহেতু সারা সপ্তাহে আমাদের টাইম হয় না, হাজব্যান্ড জব করে, বাচ্চার পড়াশোনা, স্কুল সব কিছু মিলিয়ে সারা সপ্তাহে আমরা টাইম পাই না। তো আমরা রবিবারটা বেশিরভাগই প্ল্যান করি কোথাও না কোথাও ঘুরতে যাই। তো আজকে আমরা ঘুরতে যাচ্ছি একটা অন্য দেশে, মানে ভুটান। আমাদের ডুয়ার্স থেকে ভুটানে রোড ট্রিপেই যাওয়া যায়, তো অনেকটা রাস্তা। তো আজকে আমি তোমাদের সঙ্গে পুরো ভুটান ট্রিপটা তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু আমরা একদিনের জন্যই গেছিলাম, আমরা সকালে গেছি, আমরা রাত্রেই ব্যাক হয়ে গেছি, তো অতটা তো এক্সপ্লোর করতে পারবো না। যতটা পারবো, যেখানে যেখানে যাব, ভুটানের যেখানে যেখানে যা যা নিয়মকানুন আছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যখনই ভুটানে আসবে না কেন, তোমাদের কি কি লাগবে, তোমাদের কি কি চেক করতে পারে যখন তোমরা বর্ডার পার করবে, সব ইনফরমেশন আমি তোমাদেরকে এই ভিডিওতে দেব। তো আমার ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো, তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। আমরা কিন্তু শুধু 4 জনে যাইনি, আমাদের সঙ্গে আমার হাজব্যান্ডের এক স্টাফ এবং তার ফ্যামিলিও গেছিলো। খুব মজা হয়েছে, গাড়িতে অনেক মজা করতে করতে আমরা গেছি। মনেই হয়নি আমাদের যেতে, এখান থেকে মিনিমাম 3 ঘন্টা মতন তো লেগেইছে। তারপর চেকিংয়ে অনেকটা টাইম কেটে গেছে, কিন্তু এক ফোঁটাও আমরা বোরিং হয়নি। রাস্তার ভিউগুলো এত সুন্দর ছিল, মানে বলার মতন না। তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, তো দেখতেই পারবে। আমরা কিন্তু আলিপুরদুয়ার থেকে বেরিয়ে কামাখ্যাগুড়ি, বারোবিশা, তারপর শ্রীরামপুর, গোসাইগাঁও হয়ে আমরা আসাম বাইপাস ধরে আমরা ভুটানে গেছিলাম। তো অনেকটা রাস্তা ছিল, আসাম বাইপাস ধরে যাচ্ছিলাম। আর আসামের রাস্তাগুলো ভীষণ সুন্দর। আর এই যে এটা দেখতে পাচ্ছ, এটাতে চলে গেল কোকরাঝাড় টাউন। আর আমরা যেহেতু বাইপাস রোড ধরে যাচ্ছিলাম, তো আমরা বাইপাস দিয়ে সাইড দিক দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছিলাম। তো রাস্তাগুলো এত 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 সুন্দর, চারিদিকে পুরো গাছপালায় ভর্তি, ভীষণ সুন্দর ছিল রাস্তাগুলো। তারপর আমাদের সবার ভীষণ খিদে পেয়ে গেছিলো, যেহেতু এই 9টার দিকে আমরা বেরিয়েছিলাম, আমাদের বেরোতে বেরোতে একটু লেটই হয়ে গেছিলো। তো সবাই আমরা চলে আসলাম গ্রিন ভ্যালিতে। তো একদম সকাল সকাল এখানে রোড সাইডে যেই সব ধাবা রেস্টুরেন্ট ছিল, একটাও খোলা ছিল না, আর এটাই শুধুমাত্র খোলা ছিল। তো আমি আর আমার হাজব্যান্ড মিলে দুইজনে চুজ করছিলাম কি খাওয়া যায়, এত সকাল সকাল আমরা এখানে ফ্রেশ খাওয়া পাবো কি না। তো তারপর আমরা চুজ করলাম যে আমরা ভাতটাই প্রেফার করলাম, যে আমরা ভাতটাই খাই, কারণ নেক্সট রাইডে আমরা কখন খেতে পারবো কি না পারবো, কারণ সাইডে শুধু জঙ্গল আর জঙ্গল, খুব কমই ধাবা ঠাবা আছে। এইটুকু এরিয়ার মধ্যে না বেশ কিছুটা ধাবা ছিল, কিন্তু আমি তোমাদেরকে বলবো, আমরা যে গ্রিন ভ্যালি যেটাতে এসেছিলাম, রেস্টুরেন্ট কাম ধাবা, তো এটার খাওয়া দাওয়া জাস্ট অসাম ছিল, জাস্ট অসাম। তো আমরা নিয়েছিলাম চিকেন, তারপর ডাল, তারপর মিক্সড ভেজ, রাইস, আর আমার হাজব্যান্ড নিয়েছিল অনেকগুলো এগ বয়েল। তো সবগুলো খাওয়া একদম বেস্ট ছিল, মানে খুবই ভালো লেগেছিলো। আর এখানকার ডিজাইনগুলো, মানি প্ল্যান্টের গ্রো দেখে তো আমি পুরো অবাক। আমি ঘরে এত যত্ন করি, কিন্তু আমার মানি প্ল্যান্ট এত গ্রো করে না। তো এখানে খুব সুন্দর গাছগাছালি দিয়ে ধাবাটা সাজানো, আর আমাদের খেয়ে দিয়ে একদম পুরো পেট ভর্তি। এবার আমরা আবার চলে যাব নেক্সটে। তো চলো তোমাদেরকে নেক্সটটাও আমি দেখাচ্ছি। এই দেখো, ভীষণ অনেক সুন্দর সুন্দর ফুল গাছ ছিল, তো সবটা আমি তো ভিডিওতে নেওয়া সম্ভব নয়। তো এই দুটো হচ্ছে আমার বেবি। তো এখন এই যে 4-5টা, এখন আমাদের গাড়ি বের করছে, এখন আমরা আবার রওনা দেব ভুটানের উদ্দেশ্যে। তো এই যে আমরা সবাই গাড়িতে, আমাদের 3টে বাচ্চা ছিল আর আমরা 4 জন বড় ছিলাম। তো সবাই মিলে অনেক মজা করেছি গাড়িতে। তো তোমরা কে কে ভুটান গেছো আমাকে অবশ্যই একটু জানিও। তো এই যে দেখতে পাচ্ছ গরুভাষা, গেলেফু, আর 40 কিলোমিটার, মানে প্রায় চলেই এসেছি গেলেফুতে। তো আমাদের প্ল্যান ছিল যে আমরা গেলেফু গিয়ে পুরোটাই ঘুরবো, কিন্তু সকাল থেকে এত বৃষ্টি, আলিপুরদুয়ারে এত বৃষ্টি, মানে থামারই নাম নিচ্ছিল না। তারপর আমি ভুটানের
ওয়েদার রিপোর্টটা চেক করলাম, তো ওখানেও বৃষ্টি দেখাচ্ছিলো। যেহেতু আমাদের প্ল্যানটা বেশ কিছুদিন থেকেই করা ছিল, যাবো যাচ্ছি এত কাছাকাছি থাকার পরেও আমাদের যাওয়া হয়নি। তো এবার আমরা বললাম ঠিক আছে, বৃষ্টি থাক, তো রওনা দেওয়াই যাক, যা হবে দেখা যাবে। তো তারপর আমরা গেলেফু ঢোকার অনেক কাছাকাছি চলে এসেছিলাম। আমার এই রোড ট্রিপে যেটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এই যে রাস্তার সাইডে গাছগুলো আর অরিজিনাল ভিউটা যে ছিল একদম অসাম, মানে অসাম। তোমরা যদি কেউ কখনো আসো তো মানে একদম অসাম, চারিদিকে গ্রিন গ্রিন। জানি না ক্যামেরাতে কতটা বুঝতে পারবে, কিন্তু একদম খুব সুন্দর। তারপর আমাদের এখানে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল গাড়ি, অনেক লম্বা লাইন ছিল, যেহেতু সানডে ছিল, অনেকেরই প্ল্যান ছিল ভুটান আসার। তো এখানে আমাদের যে দাদাটা সাথে এসেছিল ও আগিয়ে গেছে যে কি কি লাগবে সেটা শোনার জন্য। তারপর ও ফোন করার পর আমি সবার আধার কার্ড লাগবে, যার যার বাচ্চা আছে বাচ্চাদেরও আধার কার্ড মাস্ট, গাড়ির পেপার, সবার আধার ভোটার তো চাই। আমরা আধার ভোটার দুটোই নিয়ে এসেছিলাম, গাড়ির পেপার। তো এই দেখছো কত গাড়ি, লাইনের পর লাইন দাঁড়ানো। এখানে মিনিমাম 30 মিনিট ওয়েট করতে হয়। তো আমরা যেটা ভুল করেছি সেটা হচ্ছে আমরা একটু লেটে বেরিয়েছিলাম। মোটামুটি এখানে ঢুকতে ঢুকতে আমাদের অনেকটা টাইম লেগে গেছিলো। তোমরা যারা ওইভাবে চিন্তা যে যেখান থেকে আসবে না কেন একটু টাইমটা ইসে করে আসবে, তো আমাদের পেপার টেপার সব ওকে হওয়ার পর সব কিছু এই পুলিশটা এসে সব চেক করলো, চেক করে তারপরে আমাদের গাড়িটা ছেড়ে দিয়েছিল। যে দেখতে পাচ্ছ সামনে এখনও কত লোক দাঁড়িয়ে আছে, সব আধার ভোটার চেকিং করবে, অনেক রকম চেকিং থাকে। তারপর আমরা ফার্স্ট যে চেকিংটা ওটা আমরা পার করে গেলাম। আমি তোমাদেরকে বলবো তোমরা যে যেখান থেকেই আসো না কেন তোমরা চেষ্টা করবে মিনিমাম 9টা 10টার মধ্যে এই চেকিং বেকিংয়ে এইসবে ঢুকে পড়ো, কারণ অনেকটা টাইম এইসবে কেটে যায়। তো আমরা খুব কমই টাইম পেয়েছিলাম, আর তার মধ্যে ভীষণ পরিমাণ বৃষ্টি ছিল। যাই হোক, আমরা কিন্তু ভুটানে ঢুকে গেছি। আর ওই দেখা যাচ্ছে ভুটান গেট। মানে এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে কোনো একদিন ভুটান যাব, কিন্তু এই অনেক কাগজপাতির, আমরা ভেবেছিলাম আগে যে অনেক কাগজপাতির ঝামেলা হয় এর জন্য, কিন্তু খুব একটা কিন্তু প্রবলেম হয় না। ওরা শুধু আধার ভোটার দেখে, একটু টাইম হাতে নিয়ে আসতে হয়। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি ভুটান। এই যে দেখতে পাচ্ছ ভুটানের গেট, আর এখানে প্রচুর 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 চেকিং। তারপর আমরা গাড়িটা লাগিয়ে দিলাম সাইডে। এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ আমাদের সবার চেক হবে, আধার নিয়ে সবাইকে দাঁড়াতে হবে, বাচ্চাদের আধার, বড়দের ভোটার। তো আমরা এই যে সামনে আমার হাজব্যান্ড, আমার এক বাচ্চা, পিছনে আমি, আমাদের ওই স্টাফের ওয়াইফ, তার বেবি, আর ওই যে দাদাটা ছিল ও আগেই চলে গেছে। তো এই যে এখানে দেখতে পাচ্ছ কত পুলিশ, মানে যেহেতু আমরা এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছি এইটুকু তো করতেই হবে। প্রচুর চেকিং হয় অন্য জায়গায়, কিন্তু এখানে খুব একটা না, মোটামুটি হয়ে যায়। এই যে এখানে দেখতে পাচ্ছ সবাইকে আধার ভোটার চেক করছে। ওখানে চেকিং হয়ে যাওয়ার পর তারপরে আর একটু এগিয়ে এই সাইডে আবার সবাইকে লাইনে ধরতে হয়েছে। বাচ্চাদের লাগেনি, যদিও আমরা 4 জনই ভোটার কার্ড নিয়ে দাঁড়িয়েছিলাম। ওরা পুরো ফটো নিয়েছে ভোটার কার্ডের সঙ্গে, সব কিছু। ফার্স্ট টাইম কিনা এর জন্য, সেকেন্ড টাইম হলে খুব একটা অসুবিধা হয় না। তো তারপর আমরা এই যে গাড়ি আনতে গেছে, ওই যে গাড়িরও আবার চেকিং করছে। এখানে জায়গায় জায়গায় পুলিশ দাঁড়ানো। এই যে এগুলো কিন্তু সব ভুটান পুলিশ, যেগুলো ব্লু ড্রেসে আছে এগুলো সব ভুটান পুলিশ। তো এই যে আমাদের গাড়ি চলে আসছে, এখন আমরা সব গাড়ি নিয়ে এখন আমরা বেরিয়ে যাব ভুটান দেখতে। তো এই যে এটা পুরোটাই ওই যে ভুটান গেট ওইদিকে দেখা যাচ্ছে। তো আমরা এদিক দিয়ে একদম গেলেফুতে যাব। তো এটা হচ্ছে গেলেফুর রাস্তা, ভুটানের রাস্তা। ভুটানে কিন্তু অনেক সুন্দর সুন্দর নিয়ম আছে। ভুটানের বাড়িগুলো তো খুবই সুন্দর। ভুটান এত পরিষ্কার একটা দেশ, মানে সত্যি ভীষণ পরিষ্কার, কোথাও কোনো নোংরা আবর্জনা কিচ্ছু ছিল না। আর এখানে কিন্তু গাড়িগুলো একদম হর্ন মারে না, খুব কম স্পিডে গাড়িগুলো চলে, এত সুন্দর মেনটেনেন্স, মানে জাস্ট খুব ভালো লেগেছে। তো আমরা ভুটান ঢোকার পরপরই বৃষ্টিটা একদম কমে গিয়েছিল, কিন্তু রোদ সেরকম ছিল না, কিন্তু বৃষ্টিটা অনেক কম ছিল। তো এখানে কোনো ট্রাফিক সিগন্যাল নেই, জায়গায় জায়গায় ট্রাফিক পুলিশ দাঁড়ানো, ওদের কথাতেই গাড়িগুলো সব যেভাবে যেদিকে যেতে হবে ওরা যেভাবে ডিরেকশন দেয় তো ওভাবেই চলে। আর ডিজাইনগুলো তো অপূর্ব অপূর্ব, দেখতে পাচ্ছ এক একটা মানে পিলারের নকশাগুলো মানে সেই সুন্দর। আর এখানে ফার্স্ট টাইম আমি দেখলাম একটা বড় বৌদ্ধ মন্দির, মন্দির না ঠিক, এটা মানে বৌদ্ধের মূর্তি আর কি। তো এই যে এখানে ছিল রাজার, এখানে ভুটান রাজার ফটো।
তো চারিদিকে পুরো লন ঘাস, এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে। আমি আরও একবার যাব। তো আমার খুব ইচ্ছা আরও একবার যাব, একটু টাইম নিয়ে যাব। আর এখানে পার ডে হয়তো স্টে করতে 2000 মতন করে লাগে, কিন্তু আমরা যেহেতু এসেছিলাম আমাদের কোনো কিছু লাগেনি, আমাদের 24 আওয়ার্সের মধ্যে ব্যাক করতে হবে। তো প্রথমেই যখন আমরা শিব মন্দির ছিল বাহাতে, তো আমরা শিব মন্দিরে ঢুকবো, তখন এত বৃষ্টি, চারিদিকে জল, দেখো বৃষ্টিতে বৃষ্টি। আমরা সবাই অনেকগুলো ছাতা নিয়ে গেছিলাম, এই যে সবাই যে যার মতো ছাতা বের করে যাচ্ছে। তো এই যে এটা ছিল মন্দিরটাও ভীষণ সুন্দর, প্রচণ্ড গাছগাছালি দিয়ে সুন্দর করে সাজানো, কিন্তু ভিতরে ভিডিও করা বারণ ছিল। তো আমি তোমাদের বাইরের থেকেই দেখাচ্ছি, দেখো কত সুন্দর। যদি রোদ থাকতো হয়তো ভিডিওটা আরও সুন্দর আসতো। তো ওখান থেকে আমরা বেরিয়ে চলে গেলাম গেলেফু টাউন। তো এখানে আমাদের রাস্তা একটু গন্ডগোল হয়ে গেছিলো, কারণ আমাদের তো রাস্তা দেখানোর মতন কেউ ছিল না। যে দাদাটা সাথে গিয়েছিল ও আগে 1-2 বার অফিসিয়াল কাজে ভুটান এসেছিল এই গেলেফুতেই, তো ওই আমাদের ডিরেকশন দিয়ে দিয়ে। আর ওখানে কোনো নেটও চলে না যে আমরা সার্চ করে যেতে পারবো। তারপর আমরা পৌঁছে গেলাম দ্য রয়্যাল ভুটানিজ মনস্ট্রি, একটা বুদ্ধিস্ট মন্দির। চারিদিকে হচ্ছিল প্রচণ্ড বৃষ্টি, মানে এখানে আসার পর যেন বৃষ্টিটা আরও জোরে শুরু হয়েছে। তো আমরাই খুলে ঢুকলাম। এবার কেন খুলে ঢুকলাম সেটা তোমাদের বলছি। তো আমরা যখন ঢুকছিলাম তখন এটা বন্ধ হয়ে গেছিলো, তো আমরা ওখানে বললাম, তখন ওরা বললো যে আপনারা নিজেরাই খুলে ঢুকতে পারেন। তো আমরা খুলে ঢুকলাম। ভিতরে অনেক রকম ঠাকুরের মূর্তি, আমার সব জানা নেই, তো আমি এটার ইনফরমেশন আমি তোমাদের দিতে পারবো না। আর এখানেও ছিল ভুটানের রাজার ফ্যামিলি ফটো, তো এই ফটোটা ওখানেও দেখেছিলাম, কিন্তু ওখানে ভালো করে আমরা নিতে পারিনি। আর এগুলো হ্যান্ড পেন্টিং ছিল, এত সুন্দর, মানে খুব সুন্দর। নিচে অনেক রং ঠং করা ছিল, তো ওটা দেখে আমি বুঝেছি যে ওটা পুরোটাই হ্যান্ড পেন্টিং। তারপর আমরাই আবার নিজের দায়িত্ব সহকারে দরজাটা বন্ধ করে দিয়ে আমরা ওখান থেকে চলে আসলাম, যেহেতু আমাদের পারমিশন দিয়েছিল। সব বৃষ্টি, হ্যাঁ। ভুটানের পুরো সৌন্দর্যটা আমি উপভোগ করছিলাম। চারিদিকে ছিল বৃষ্টি, আর ভুটান এত সাইলেন্স, কোনো হর্নের আওয়াজ নেই, ভীষণ সাইলেন্ট। আমার খুব ভালো লেগেছিলো। আর এটা ছিল জিএমসি বিল্ডিং। তো আমরা সব কিছু দেখে আমরা এখন যাচ্ছিলাম ভুটান গেলেফু টাউনে। আর আমাদের পেয়ে গেছিলো প্রচণ্ড পরিমাণে খিদে, কারণ আমরা অনেক সকালে ভাত খেয়েছিলাম। তারপর আমরা এই যে ভুটান টাউনে গেলেফু টাউনে পৌঁছে গেছি। এই যে দেখো, এটা হচ্ছে পুরো গেলেফু টাউনটা এখানে। তারপর আমরা চলে আসলাম রেস্টুরেন্টে। এক এক করে এখন আমাদের খাওয়াগুলো আসতে শুরু করে দিয়েছে। ফার্স্টে দিয়ে দিয়েছিল কোল্ড ড্রিঙ্কস, নেক্সটে ছিল পাস্তা, আর এই যে কিশমিশ খাচ্ছে পাস্তা। তো দেখ ভীষণ গরম ছিল। তারপর আমি দিয়েছিলাম চাউমিন। এই যে অনেকেরই চাউমিন ছিল, যেমন ওরা দুইজনে চাউমিন নিয়েছিল, আমিও চাউমিন নিয়েছিলাম। এই যে চলে আসলো আরও 1 প্লেট চাউমিন, আর তারপর নিয়েছিলাম থুপ্পা। এবার আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি, কেউ চাউমিন থুপ্পা সবাই শেয়ারিংয়ে খেয়েছিলাম। তো চাউমিন পাস্তা সবই বেস্ট ছিল, কিন্তু থুপ্পাটা আমার বিশেষ একটা ভালো লাগেনি, কারণ মানে এটার মধ্যে লবণও ছিল না। আর চাউমিন সব খুব ভালো ছিল। আর আমরা সব কিছু ভেজ নিয়েছিলাম, যেহেতু বাইরে এসেছি এর জন্য আমি ভেজটাই বেশি প্রেফার করেছি, আর সবাইকে ভেজই খাইয়েছি। ঘুরো ঘুরো, হ্যাঁ এটা ঘুরোতে লাগবে, তো ঘুরো, যাও ধ্রুব যাও ঘুরো। তো এটা ছিল ওদের ক্লক টাওয়ার। এবার এখানে দেখো কটা বাজে, 4:50, তাই তো। এবার আমাদের ইন্ডিয়ান টাইম দেখো কটা বাজে,
4:17। মানে এটাই আমি ডিফারেন্সটা দেখছিলাম আমাদের ইন্ডিয়ান টাইম আর হচ্ছে ভুটানের টাইম। তো নেক্সট আমরা গেলেফু টাউনটা ওখানে খাওয়া দাওয়া করে পেট পুজো সেরে এখন আমরা গেলেফু টাউনটা এক্সপ্লোর করতে বেরিয়েছি। এই যে আমরা দুইজন, আমাদের 3টা বাচ্চা আর পিছনে ওরা হাজব্যান্ড ওয়াইফ। তো সবাই মিলে বেরিয়েছি যে দেখি কিছু কেনাকাটা করা যায় কি না। হ্যাঁ, এখানে রোড সাইডে জেব্রা ক্রসিংগুলো তো যখনই যাবে গাড়িগুলো অটোমেটিক স্টপ হয়ে যায়। হ্যাঁ, তারপর এই যে সাইডে যে বক্সগুলো দেখতে পাচ্ছ, এক একটা গাড়ির জন্য এক একটা বক্স। আর এই যে জেব্রা ক্রসিং যে কোনো টাইম আমরা পাস হচ্ছিলাম জেব্রা ক্রসিং দিয়ে, যে কোনো গাড়ি আসুক না কেন সব ওখানে স্টপ হয়ে যাবে। তো আমরা গেলেফু টাউনটা অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। হ্যাঁ হ্যাঁ এরকম নাকে নিঃশ্বাস নেওয়া যায়। এখানে জিনিসপত্রের দাম কিন্তু আমাদের ইন্ডিয়ার থেকে ভীষণ কস্টলি। আর এখানে ইন্ডিয়ান টাকা তো চলে, কিন্তু ওরা অনলাইন পেমেন্টও নেয় না, আর ওরা ইন্ডিয়ান টাকা ব্যাকও করে না, ওরা ভুটান টাকাই ব্যাক করে, কিন্তু যেটা আমাদের ইন্ডিয়াতে চলে না। তো এই জন্য আমরা যতটুকু দরকার ততটুকুই করেছি, কারণ ভুটান টাকা নিয়ে গেলে তো ওখানে চলবে না। নেক্সট এই যে আমরা সব কিছু করে টোরে এখন আমরা একটু এখানে দাঁড়িয়ে আছি। বৃষ্টিটা এখন একটু কমেছে। আর তোমাদের প্রথমে বলেছিলাম আমি 2-3টে কিউট বাচ্চা দেখেছি, দেখো এদের কি ভালো লাগছে, বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে যাচ্ছে, খুব সুন্দর লাগছিল। তারপরে আমরা বেরিয়ে গেলাম ভুটানের থেকে। এই যে দেখতে পাচ্ছ ভুটানের গেট, আমরা এখন বেরিয়ে যাব ভুটান থেকে। তো ভুটান থেকে বেরোতেও কিন্তু এক্সিট করতে হয়, তখনও তোমাদের সব কিছু দেখাতে হবে। তারপর এই যে এখানে দেখো লেখা আছে ওয়েলকাম টু ইন্ডিয়া, মানে এখন আমরা ইন্ডিয়াতে প্রবেশ করব। ভুটান থেকে বেরিয়ে এখন আমরা ইন্ডিয়াতে প্রবেশ করব। তো আমরা গাড়িটা আগে ওখানে রেখে এদিকে আসছিলাম অল্প একটু ঘুরে টুরে, তারপরে আমরা বেরিয়ে গেলাম। এখন আমি তোমাদেরকে একটা ভিউ দেখাবো, জানি না মোবাইলে কতটা ক্যাপচার হবে, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। আমরা গাড়ি চালিয়ে জায়গাটা পাস করে এসেছি, তারপরেও আমি আর আমার বর ছাতা নিয়ে বেরিয়েছি সেই জায়গাটাকে আর একবার দেখার জন্য। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি, হয়তো অতটা সুন্দর আসবে না যেহেতু অন্ধকার, সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে। এই দেখো এত সুন্দর জায়গাটা, ভীষণ সুন্দর। তারপর হয়ে গেল রাত্রি, আমরা অনেক দূর চলে এসেছি, আমরা রাস্তায় ঘুমিয়েও পড়েছিলাম। এখন আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে, আর এখানে আমরা অনেক কিছু নিয়েছিলাম, চিকেন, মাটন, তড়কা, রুটি, জিরা রাইস, অনেক 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 আইটেম ছিল আমাদের। তো এই যে দেখতেই পাচ্ছ, আমরা ছোটো মাছও নিয়েছিলাম, মানে হ্যাভি টেস্টি ছিল। তো আমাদের ভীষণ খিদে পেয়েছিল, আমরা গাড়িতে অল্প ঘুমিয়েও পড়েছিলাম। তো এখন এই দেখো বাচ্চারা খাচ্ছে, আমি আমার জন্য জিরা রাইস নিয়েছিলাম। তো আমি জিরা রাইস আর চিকেন খাচ্ছিলাম। সবাই আমরা ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম, কারণ অলমোস্ট 24 আওয়ার্স আমরা বাড়ির বাইরে সারা দিন গাড়িতে গাড়িতে এদিক ওদিক ঘুরে, আমার ফেস দেখে বোঝাই যাচ্ছে ভীষণ টায়ার্ড। তারপর আমরা সবাই খাওয়া দাওয়া সেরে চলে গেছিলাম বাড়ি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।